ভগবান রামচন্দ্র তার বানর সেনাদের নিয়ে তিনি সেই লঙ্কা বিজয় করে রাবণকে বধ করে সপরিবারে বিশেষ করে সীতা, লক্ষ্মণ এবং হনুমান সেনানী সহ তিনি অযোধ্যায় ফিরছেন। অযোধ্যায় আনন্দের মেলা, বিশেষ করে দীপ উৎসব। সেই যে আমাদের সরজু নদীতে রাম কি পেড়ি ঘাট, সেখানে দীপ উৎসব বলা হচ্ছে যে প্রায় 25 লক্ষ দীপ জ্বালানো হয়েছিল। তখন তো ইলেকট্রিক লাইন বা কারেন্ট ছিল না, সেই জন্য দীপাবলি উৎসব দীপ জ্বালিয়ে অযোধ্যা রমণীকে, পুরো অযোধ্যা নগরীকে সাজানো হয়েছিল দীপোৎসব। আর ভগবানের আগমনের আনন্দে পটকা বা বাজি পোড়ানো হচ্ছিল। সেই স্মৃতিতে এখনও দীপাবলির দিন বাজি পোড়ানো বা পটকা জ্বালানো হয়। তো ভগবান ফিরে এলেন। রাজধানী অযোধ্যা নগরে বিশাল উৎসব, ভগবানের ফিরে আসার আনন্দে মেতে উঠেছে পুরো অযোধ্যাবাসী, সেই সঙ্গে পুরো নগরবাসী। ভগবানের ফিরে আসাতে যে আনন্দ, তো তারপর প্রস্তুতি শুরু হলো ভগবানের রাজ্য অভিষেক। ভগবান রামচন্দ্র ফিরে এসে প্রথমে কৈকেয়ীর মাতার ঘরে গেলেন। কৈকেয়ী কিন্তু মান করে, সেই সঙ্গে অত্যন্ত দুঃখী হয়ে বসেছিলেন, কেননা এই কৈকেয়ীর জন্য ভগবানকে বনবাসে যেতে হয়েছিল। কৈকেয়ী রামকে সব থেকে ভালোবাসতেন, আর রামও কৈকেয়ীকে ভালোবাসতেন। কৈকেয়ী মেনে নিয়েছিলেন, আমি যে দোষ করেছি, রামের রাজ্য অভিষেকে বাধা দিয়ে আমি তাদেরকে বনবাসে পাঠিয়েছি। রাম আর কোনোদিন আমাকে মা বলে ডাকবে না। ভগবান তো অন্তর্যামী, যে কৈকেয়ী এরকম ভেবে বসে আছে। কিন্তু ভগবান রামচন্দ্র প্রথমে নিজের মাকেও ছেড়ে, 3 মায়ের মধ্যে প্রথমে কৈকেয়ীর ঘরে ঢুকে কৈকেয়ীর পায়ে হাত দিয়ে প্রণাম করে মা বলে ডাকলেন, মা আমি তোমার রাম ফিরে এসেছি। মা তোমাকে আমি 14 বছর দেখিনি, মা বলে ডাকিনি। মা, রামের মুখে মা ডাক শুনে মা যেন তিনি তার যে অন্তরের অন্তঃস্থল থেকে যে বুক ভরা কি বলা যায় কান্না, ভাও ভাও করে কেঁদে উঠলেন। ভগবান মাকে বুকে জড়িয়ে ধরলেন, মা ও রামকে। সেই যে মা ছেলের বাৎসল্য স্নেহের সেই যে সিন ফুটিয়েছিলেন রামায়ণ। তারপরে ভগবান অযোধ্যাতে রাজদরবারে যারা যারা সিনিয়র সদস্য ছিলেন সবাইকে প্রণাম, তাদের আশীর্বাদ। আর সেই সঙ্গে তিনি ছোটদেরকে ভালোবাসা দিলেন। রাজ্যে তিনি সুন্দরভাবে
রাজ অভ্যর্থনাতে আবিষ্ট হয়ে রাজ্যে প্রবেশ করলেন। তারপরে অনেক বড় কাহিনী, তিনি তার রাজ্য অভিষেকের প্রস্তুতি, সেই 14 বছর আগের যে প্রস্তুতি পর্ব মুহূর্তের মধ্যে ভেঙে গিয়েছিল, সেই রাজ্য অভিষেকের প্রস্তুতি, রাজ্য অভিষেক কুলগুরু বশিষ্ঠ থেকে শুরু করে অন্যান্য ঋষিমুনি তারা ভগবানের রাজ্য অভিষেক, রাজমুকুট এবং ভগবান তিনি রাজ্যে অধিষ্ঠিত হয়ে তিনি সকলকে গিফট, রাজ্য অভিষেকের পরে উপহার বিতরণী সভা। কিসের উপহার? না, এই বনবাসকালে সীতা উদ্ধারের জন্য হনুমান এবং তার টিম যারা 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 সাহায্য করেছিলেন সেই আনন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভগবানের রাজ্য অভিষেকের সাক্ষী হিসাবে এবং উৎসবের একজন ভাগীদারি হিসাবে সেই সুযোগ কেউ ছাড়েননি। শুধু একজনকে সবাই মিস করেছিলেন, রাজা দশরথ সশরীরে উপস্থিত ছিলেন না। তো সবাইকে গিফট বিতরণ হচ্ছে। গিফট বা উপহার বিতরণী সভা প্রায় শেষ। হঠাৎ মায়ের লক্ষ্য পড়ল, আরে হনুমানকে তো কিছু দেওয়া হয়নি। কেন? হনুমান সীতা মায়ের চরণতলে বসেছিলেন, সামনে যাকে দেখেছেন গিফট দেওয়া হয়ে গেছে। হনুমানের প্রতি নজর পড়তে সীতা চিন্তা করলেন, আরে সব থেকে যেই এই 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 উৎসবে বড় গিফট পাওয়ার কথা, সে তো বঞ্চিত থেকে গেল। হনুমান আবার সীতার মানসপুত্র, বড় পুত্র, তাকে তো গিফট দেওয়া হলো না। মা এই চিন্তা করে গলার মালা তিনি পরিয়ে দিলেন। আর হনুমান ভীষণ খুশি। মায়ের নিজের হাতে গিফট সংগ্রহ করে, তা আবার মায়ের নিজের মুক্তার হার। হনুমান খুব খুশি, বেচারা খুব আনন্দ পাচ্ছেন, মায়ের গলার হার আমাকে দিয়েছে। ভগবানের কি বিধির বিধান, হনুমানের মাথায় বুদ্ধি এলো, এত সুন্দর মুক্তার মালা, কিন্তু এতে তো কোনো মুক্তাতে তো আমার প্রভুর নাম লেখা নেই। যেখানে আমার প্রভুর নাম লেখা নেই সেটা আমার গ্রহণযোগ্য নয়। এই চিন্তা করে প্রত্যেকটা পুঁতি দাঁতে কেটে কেটে দেখছেন এর ভিতরে কোনো প্রভুর নাম লেখা আছে কিনা। একটা পুঁতি ছিঁড়ে ভিতরে দেখছেন, ভিতরেও লেখা নেই। পরের পুঁতি কত কত পুরো মালাটাকে ছিঁড়ে দেখছেন কোন পুঁতির ভিতরে প্রভুর নাম লেখা আছে কিনা। হঠাৎ হনুমানের নজর পড়েছে, আরে মায়ের দেওয়া মুক্তার মালাকে বানর ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। হনুমানকে ভীষণ ভয় করত, লক্ষণকে ভীষণ ভয় করত হনুমান। লক্ষণ অত্যন্ত আক্রোশের সুরে, এই হনুমান কি করছো তুমি? মায়ের দেওয়া এই বহুমূল্য হারটি তুমি দাঁতে ছিঁড়ে ছিঁড়ে ফেলছো। বানরের গলায় মুক্তার হার। লক্ষণের বজ্র নিগ্রহ কথা শুনে হনুমান ভয়ে কাঁপছেন। বলছে, না, আমি ভাবছিলাম এই সুন্দর মুক্তার মালাটিতে আমার প্রভুর নাম লেখা আছে প্রত্যেকটি গুতিতে।
সারা মালাতে খুঁজে দেখলাম না যে প্রভুর নাম কোথাও লেখা আছে। যে বস্তুতে প্রভুর নাম লেখা নেই, ভাবলাম উপরে লেখা নেই, তাহলে ভিতরে আছে, ভিতরেও দেখলাম প্রভুর নাম লেখা। যে বস্তুতে প্রভুর নাম লেখা নেই সেই বস্তুটা আমার গ্রহণযোগ্য নয়। সেই জন্য আমি দাঁতে ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকটা গুটি আমি খুঁজছিলাম প্রভুর নাম লেখা। হনুমান এটা শুনে আরোই ক্রোধ প্রকাশ করে বললেন, আরে মূর্খ, এতেই তোমার রাম ভক্তি? ঠিক আছে, পুঁতিতে প্রভুর নাম লেখা নাই, তাই পুঁতিটা তোমার গ্রহণযোগ্য না। যে শরীর তুমি ধারণ করে আছো সেই শরীরে কি প্রভুর নাম লেখা আছে? যদি থাকে তাহলে তুমি শরীরটা ধারণ করো, আর না হলে পুঁতির মতো এই মালাটি ছিঁড়ে ছিঁড়ে এই শরীরটাকেও তুমি নষ্ট করে ফেলো। হনুমান বলেন, কথাটা তো ঠিকই, যেখানে প্রভুর নাম লেখা নেই সেই শরীর ধারণ করার কি দরকার আছে? এই চিন্তা করে করে তিনি ধ্যানস্থ হয়ে গেলেন, প্রভু সত্যি কি আপনি আমার শরীরে আছেন? ধ্যানে ভগবান রামচন্দ্র তাকে দর্শন দিলেন, বলেন, হনুমান, হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতে, আমি সকলের হৃদয়ে অবস্থান করছি, তোমার হৃদয়েও আছি। এই যখন ভগবানের আজ্ঞা, ভগবানের নির্দেশ বাণী পেলেন, হনুমান নিশ্চিত হয়ে গেলেন যে আমার হৃদয়ে ভগবানের অবস্থান। তখন ধ্যান থেকে ফিরে এসে দুই হাতের নখ দিয়ে বুক চিরে দেখিয়ে দিলেন, ভগবান আমার হৃদয়ে অবস্থান করছেন। এই হনুমান পরীক্ষা করে জগৎকে জানিয়ে গেছেন, প্রত্যেকের হৃদয়ে ভগবান পরমাত্মা রূপে নিবাস করছেন। সেই লীলা হনুমান দেখালেন এবং সেই ভগবানের রাজ্যাভিষেক ময়দান, হ্যাঁ, এই ঘটনা ঘটেছিল। তারপরে ভগবানের রাজকার্যের বর্ণনা রয়েছে, কিভাবে তিনি রাজকার্য পরিচালনা করতেন। এবং একদিন সিভিল ড্রেসে তিনি জগতে ঘুরছেন, যে জগতের লোক এই রাজার রাজ্য পরিচালনা হিসাবে তারা কেমনভাবে গ্রহণ করছে। তো তখন এক জায়গায় একটা ধোপার বাড়িতে স্বামী স্ত্রী ঝগড়া লেগেছে। স্বামী তখন বলছেন, তুমি কি আমাকে রামচন্দ্র পেয়েছ? যে সীতা এতদিন রাবণের কাছে ছিল, তা সত্ত্বেও তিনি সীতাকে গ্রহণ করলেন নিজের স্ত্রী রূপে। আমি কিন্তু ওইরকম নেই, তোমার এই কুলোটা, তোমাকে আমি গ্রহণ করছি না। এই কথা শুনে ভগবান রামচন্দ্র বললেন, আরে আমাকে নিয়ে লোকে এরকম কটূক্তি করছে। ঘরে এসে সীতাকে আবার বনবাসে পাঠিয়ে দিলেন। সীতা ছিলেন গর্ভবতী। সীতা শুধু প্রজাদের সন্তুষ্টি বিধানের জন্য সীতাকে ত্যাগ করলেন। এই হচ্ছে ভগবান রাজার আদর্শ রাজার যে দৃষ্টান্ত স্থাপন করেছে। সীতা বাল্মীকির আশ্রমে ছিলেন এবং বাল্মীকির আশ্রমে তিনি লবকুশকে জন্ম দেন। সেখানেও আমরা গেছিলাম, তমসা নদীর তীরে ব্রহ্মবর্ত স্থান। আমি গত এপ্রিল মাসে সংকীর্তন ভক্তদের নিয়ে গিয়েছিলাম, সে স্থানে যাওয়ার সৌভাগ্য ছিল। সেখানে যে পাণ্ডা ছিলেন তিনি সুন্দরভাবে দর্শন করালেন এবং সেই স্থানের মহিমা শুনি আমাদেরকে আশীর্বাদ করেছিলেন ব্রহ্মবর্ত। তো সীতা চলে গেলেন, আর তখন লবকুশের জন্ম হলো। তারপরে লবকুশকে কিভাবে শিক্ষা দীক্ষা দিয়ে বাল্মীকি মুনি বড় করে তুললেন। তারপরে ভগবান রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করার জন্য তিনি ঘোড়া ছাড়লেন কর আদায়ের জন্য। অশ্বমেধ যজ্ঞ করতে প্রচুর টাকা পয়সার দরকার, সে টাকা পয়সার জন্য অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ছাড়লেন। আর
সেই ঘোড়া ঘুরতে ঘুরতে সেই বাল্মীকি আশ্রমের সামনে পৌঁছালেন। লবকুশ পড়লেন, ঘোড়ার মাথার উপরে চেতাবনী লেখা আছে, ভগবান রামচন্দ্রের যজ্ঞাস্য, এর বশ্যতা স্বীকার করলে তাহলে কর প্রদান করো, আর না হলে যুদ্ধ করো। লবকুশ আটকে দিলেন, না, আমরা যুদ্ধ চাই। এই দুজন বালকের সঙ্গে পুরো রামের যে সেনা ছিলেন তাদেরকে ধরাশায়ী করে দিলেন। আর তাদের কাছে ঘুরতে সেই খবর গেল, তখন ভগবান রামচন্দ্র এলেন। সে অনেক প্যাথেটিক, ভগবান রামচন্দ্রের সঙ্গে অনেক প্রশ্ন উত্তর। সেখানেই পরিচয় হলো রামচন্দ্র হচ্ছেন লবকুশের জন্মদাতা পিতা। আর সেভাবে ধীরে ধীরে সারা জগতে তারা প্রচার করতে শুরু করলেন সীতার যে ত্যাগ। তারপরে ধীরে ধীরে আরও অনেক ঘটনার মধ্যে সীতা দেবী আর নিজেকে সহ্য করতে পারলেন না, তিনি পাতাল প্রবেশ চলে গেলেন, সীতা অন্তর্ধান হয়ে গেলেন। তারপরে কিভাবে ভগবান রামচন্দ্র গুপ্তার ঘাটে তিনি গুপ্ত হয়ে সাকেত ধামে ফিরে গেলেন, লক্ষণ ফিরে গেলেন, ভরত শত্রুঘ্নকে কোলে করে নিয়ে গেলেন, সেই সঙ্গে অযোধ্যাবাসী সবাইকে নিয়ে। কারণ ভগবান রামচন্দ্র যখন এই লীলা সম্বরণ করে ফিরে যাচ্ছেন, আপনারা জানেন সেই ব্রাহ্মণ এসেছিলেন, কাল ব্রাহ্মণের বেশে এসে ভগবান রামচন্দ্রের সঙ্গে ভগবানের এই জগৎ থেকে বিদায় নেওয়ার সূচনা দিলেন। তারপরে কিভাবে দুর্বাসা মুনি এসেছিলেন এবং ভগবান লক্ষণকে মৃত্যুদণ্ড, অর্থাৎ লক্ষণকে রাজদরবার থেকে বিতাড়িত করা হলো। লক্ষণ কিলাতে গিয়ে ধ্যানস্থ হয়ে তিনি সাক্ষাৎ ফিরে গেলেন। এদিকে যখন ভগবান পুরো পরিবারকে নিয়ে এই জগৎ থেকে বিদায় নেবেন, সে সরজু নদীতে যেটা গুপ্তার ঘাট, অযোধ্যাবাসী ভগবান রামচন্দ্রকে ছাড়তে পারলেন না। আমরা তোমাকে ত্যাগ করতে পারবো না, তুমি আমাদের ছেড়ে যেতে, যদি যেতে হয় আমাদের সকলকে নিয়ে যেতে হবে, না হলে আমরা যেতে দেব না। তো ভগবান পুরো অযোধ্যাবাসীকে নিয়ে গেছিলেন, ব্রহ্মাকে নির্দেশ দিলেন আমার অযোধ্যাবাসীকে সাকেত ধামে ফিরে যাওয়ার ব্যবস্থা করেন। তখন ব্রহ্মা ব্যবস্থা করেছিলেন, ভগবান সেই সরজু নদীতে ডুব দিয়ে তিনি তার শরীর সরজু নদীতে মেল্ট হয়ে যায়, দুধের মতো নদীতে মিশে, সেখানকার জলের কালারটাও দুধের মতো, এত সুন্দর। এবং তিনি ঘোষণা করেছিলেন আজ থেকে 1 মাস এই সাকেত ধাম খোলা থাকবে, সাকেত ধামের গেট খোলা থাকবে, যারা তোমরা আসতে চাও আমার ধামে ফিরে আস। তো বলা হয়েছে ওখানে কয়েকশো কোটি বিমান অযোধ্যা ধাম থেকে এসেছিল, চিন্ময় ধাম থেকে, কেবল অযোধ্যাবাসীকে ফেরত নেওয়ার জন্য। তারা তো বিভিন্ন, তারা ছিলেন কেউ অযোধ্যা ধাম থেকে এসেছেন ভগবানের সঙ্গে লীলা পুষ্টি করার জন্য, কেউ এসেছেন দেবলোক থেকে, জনলোক থেকে, তপলোক থেকে, মুনি ঋষিরা এসেছেন। তাদেরকে সবাইকে ভগবান তার নিজ লোকে, নিজ ধামে নিয়ে চলে গেছেন। তো মোটামুটি ভগবান রামের চরিত্র, এই রামায়ণ অত্যন্ত সুন্দর শিক্ষা দেন। ভগবান রামচন্দ্র ছিলেন আদর্শ পুত্র, আদর্শ পতি, আদর্শ রাজা, আদর্শ ভাই, আদর্শ পতি, আদর্শ, এবং গুরুর কাছে আদর্শ শিষ্য। আদর্শ পুত্র হিসেবে 14 বছর
পিতৃসত্ব পালনের জন্য বনে গেছেন। আদর্শ পুত্র, আদর্শ শিষ্য গুরু বশিষ্ঠ বিশ্বামিত্র সঙ্গে যখন ছিলেন, কিভাবে গুরুদেবের সেবা করেছেন। গুরুদেব রাত্রে শয়নের পরে ঘুমাতেন, গুরু সেবা করে গুরুদেবের উঠার আগে উঠে পড়তেন গুরু সেবার জন্য, গুরু স্নানের জন্য জল ও বাথরুমের যত কিছু বন্দোবস্ত করতেন। আদর্শ রাজা, তিনি জগতের সমস্ত প্রকার দুঃখ কষ্ট মোচন করেছেন। জগৎবাসীর হিতার্থে তিনি সীতাকে ত্যাগ করেছেন। আদর্শ পতি, সীতার কিভাবে দায়িত্ব নিয়ে সীতাকে উদ্ধার করলেন। এবং আদর্শ ভাই, ভাইদের প্রতি বাৎসল্য ভাব। আর আর কি বলা যায়, আদর্শ মিত্র, কিভাবে তিনি সুগ্রীবকে এবং রাবণের ভাই বিভীষণকে তার মিত্রতার প্রতিদান দিয়েছেন। সুগ্রীবকে রাজা করলেন, বিভীষণকে লঙ্কার রাজ্যে অভিষিক্ত করলেন। সেই জন্য এই রামায়ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রামায়ণ শেখায় জীবনে আমাদের কি করা উচিত। সীতাদেবীর চরিত্র, লক্ষণের চরিত্র, ভরতের চরিত্র। আর মহাভারত শেখায় আমাদের কি করা উচিত নয়। যুধিষ্ঠির মহারাজ পাশা খেলে কিভাবে তিনি নিজেকে সর্বশান্ত করেছিলেন। অনেক লোক বলে আমাদের জুয়া খেলা নিষেধ কেন? আমরা তো যদি একটা লটারি টিকিট, ডেয়ার টিকিট কিনি, যদি 1 কোটি টাকা লেগে যায়, 50 লাখ মন্দির বানিয়ে দেবো বা মন্দিরে দান করে দেব, 50 লাখ আমার থাকবে, অসুবিধা কোথায়? ভগবানের সেবার জন্য তো অর্থ চাই, অর্থ পেয়ে গেলাম। কিন্তু না, দেখুন যুধিষ্ঠির মহারাজ পাশা খেলে কিভাবে নিজেকে সর্বশান্ত করেছিলেন। তিনি তো ছিলেন ধর্মরাজ, তিনিও পাশা খেলার এই যে প্রতিক্রিয়া তিনি হজম করতে পারেন, তার রিয়াকশন তাকে ভোগ করতে হয়েছে। সর্বশান্ত, এমনকি স্ত্রীকেও হারাতে হয়েছে। আর আমরা টুকটাক যদি লটারি বা জুয়া খেলি, আমাদের তো অস্তিত্ব একদম মুছে যাবে। সেজন্য আমরা যেন কি করা উচিত নয় মহাভারতকে থেকে শিখাব। আর গীতা ভাগবত আমাদের শিক্ষা দেয় কিভাবে জীবন উপভোগে কাটাতে পারি। ভক্তি জীবনটা উপভোগের। রূপক সিংহপাদ বলেছেন, পূজল রাগপথ গৌরব ভঙ্গে, মাতল সাধুগণ বিষয় রঙ্গে। এই ভক্তিপথটা অত্যন্ত আড়ম্বরপূর্ণ, অত্যন্ত আনন্দের, ঐশ্বর্যপূর্ণ। ভগবানের ভোগ রাগ, আরতি, মন্দির, ভগবানের উৎসব অনুষ্ঠান আনন্দের। যেরকম কাল থেকে শুরু হবে দীপোৎসব, কি বলে, দামোদর ব্রত। কেবল দীপ দান করে ভগবানকে সন্তুষ্ট করে জীবন উপভোগ করা যায়, আনন্দ। তো রামায়ণ শেখায় আমাদের করণীয়, কি করা উচিত। মহাভারত শেখায় কি করা উচিত নয়। গীতা ভাগবতম শেখায় কিভাবে জীবন কাটানো উচিত, কিভাবে জীবনে উপভোগ করা যায়। চাণক্য পণ্ডিত বলছেন, প্রাতে স্ত্রী প্রসঙ্গাত মধ্যাহ্নে দ্রুত ক্রীড়াচ, রাতে চৌরাগ্র গণ্য কাল যাবতে ধীমত। সকালে উঠে নারী চর্চা, স্ত্রী চর্চা করবেন, মেয়েদের চর্চা। দুপুরে জুয়া খেলার চর্চা। আর সন্ধ্যায় চোর বাটপাড়ের কথা আলোচনা করব। এটাই উপযুক্ত ব্যবস্থা। এইভাবে
বুদ্ধিমান মানুষদের সময়কে অতিবাহিত করা উচিত। সকালে স্ত্রী প্রসঙ্গ, দুপুরে জুয়া খেলা, সন্ধ্যায় চুরি ডাকাতি। কাল যাবতে ধীমাতাম, যারা বুদ্ধিমান ব্যক্তি তারা এইভাবে জীবন শৈলীকে সাজাবেন সারাদিনের। বলবেন এটা আবার কেমন কথা, পুরো রামায়ণ পড়ে লাস্টে আপনি আমাদের এই শিক্ষা দিলেন? আমি শিক্ষা দিয়েছেন চাণক্য পণ্ডিত। দেখেন অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে তিনি সাজেন। প্রাতে স্ত্রী প্রসঙ্গাত মানে সকালে উঠে রামায়ণ পড়ো, মধ্যাহ্নে দ্রুত ক্রীড়াচ্ছ মানে মহাভারত পড়ো, আর সন্ধ্যায় চৌরাগ্রকর্ণ চোর, বৃন্দাবনের সেই প্রসিদ্ধ চোর ভগবান শ্রীকৃষ্ণ লীলাবলী ভাগবতম পড়ো। এইভাবে সময়কে অতিবাহিত করা যায়। এই সমস্ত শাস্ত্র থেকে অনেক কিছু শিক্ষণীয় আমাদের জীবনে নিতে পারি। বড় বড় দেশে, যেরকম সৌদিতে রামায়ণ মহাভারতকে তাদের পাঠ্যপুস্তক হিসাবে স্কুলের সিলেবাস হিসেবে গ্রহণ করেছে। তারা জানে রামায়ণ মহাভারত থেকে অনেক শিক্ষণীয় আছে, জীবনে দাঁড়ানোর জন্য অনেক টিপস পেতে পারি। নেদারল্যান্ডে গীতাকে তাদের স্কুলের পাঠ্যপুস্তক হিসাবে গ্রহণ করেছে। যাই হোক, রামায়ণ থেকে আমরা কিছু দিক নির্দেশনা পাই। ভাগবতম একটু পড়ি। কালকে থেকে আমাদের দামোদর ব্রত শুরু হবে। দামোদরের আলোচনা প্রসঙ্গ এবং সেই সঙ্গে দীপদান, কাল থেকে ভাগবতম এবং দামোদর প্রসঙ্গ আলোচনা এবং কৃষ্ণলীলা যেখানে আলোচনা করছিলাম, আমার উপর রাসলীলার মুখে মুখে গিয়ে আটকে আছে, সেটা আবার শুরু করব। এই কয়দিনে 7 কাণ্ডে মোটামুটি একটা রামায়ণ সম্বন্ধে ধারণা আমরা পেলাম। রামায়ণে কি রয়েছে, বাল্মীকি মুনি কীভাবে রামায়ণটাকে গেঁথেছেন, খুব ভালো লাগলো। ভাগবতম। তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে। গৌরকথা ধামদায় নগর গ্রাম তারি। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পঞ্চম স্কন্ধ ২২ অধ্যায়ের আজকে দ্বিতীয় ক্লাস, পঞ্চম শ্লোক থেকে। অথ স এষ আত্মা লোকানাং দাবা পৃথিব্যরন্তরেণ নভবলয়স্য কালচক্রগত দ্বাদশ মাসান ভুঙ্ক্তে রসি সংজ্ঞান সংবৎসরাবয়বান মাসহ পক্ষদ্বয়ম দিবা নক্তম চেতি সপাদর্খ দ্বয়মুপদিশন্তি যাবতা ষষ্ঠম অংশ ভুঞ্জিত সবৈ ঋতুবিত্তু পদিশ্যতে সংবৎসরাবয়ব। অনুবাদ। সূর্যদেব, যিনি হচ্ছেন নারায়ণ বা বিষ্ণু, তিনি সমগ্র জগতের আত্মাস্বরূপ। তিনি স্বর্গ ও মর্তের মধ্যবর্তী অন্তরিক্ষের মধ্যস্থলে কালচক্রস্থ রাশিতে অবস্থিত হয়ে রাশির নাম অনুযায়ী 12টি বিভিন্ন নাম গ্রহণ করেন। সেই 12টি মাসের সমন্বয়কে বলা হয় সংবৎসর। মাসের গণনা অনুসারে শুক্ল কৃষ্ণ এই 2 পক্ষ নিয়ে 1 মাস হয়। তা পিতৃলোকের 1 দিন
এবং 1 রাত্রি। সৌর গণনা অনুসারে 2.25 নক্ষত্রে 1 মাস। সূর্যদেবের 2 মাস ভ্রমণে 1 ঋতু হয়। তাই ঋতু পরিবর্তনকে সংবৎসরের দেহের অংশ বলে বিবেচনা করা হয়। এই গ্রহমণ্ডলের বা গ্রহগণের কক্ষপথ যেগুলো আমরা এমনি শিখেছি, 2 পক্ষে 15 দিনে একটা পক্ষ, 2 পক্ষে 1 মাস এবং 12 মাসে 1 বছর এবং 2 মাসে 1 ঋতু, সেটাই ভাগবতমে শুকদেব গোস্বামী বর্ণনা করছেন। অথচ যাবতার্ধেন নভবিথ্যাম প্রচরতি তম কালময়নমচক্ষতে কালময়নমাচক্ষতে। এইভাবে সূর্যদেব যে সময়ে নভমণ্ডলের অর্ধাংশে ভ্রমণ করেন সেই সময়কে বলা হয় অয়ন। 2টো অয়ন আছে, দক্ষিণায়ন এবং উত্তরায়ণ। 2 অয়ন। অথচ যাবন নভমণ্ডলম সহ দাব্য দ্যাবা পৃথিবীর্মণ্ডলাভ্যাম কৃৎস্নেন সহ ভুঞ্চিত তম কালম সংবৎসরম পরিবৎসর মীড়াবৎসর মনুবৎসরম বৎসরমিতি ভাবর্মান্দ্য শৈঘ্র সমগতিভি সমামনন্তি। 7 নম্বর শ্লোকের অনুবাদ। সূর্যদেব তার মন্দ, ক্ষিপ্র ও সমান গতির দ্বারা যে কাল পর্যন্ত স্বর্গমণ্ডল, ভূমণ্ডল, নভমণ্ডল এই 3 মণ্ডলকে সর্বতভাবে অতিক্রম করেন অর্থাৎ প্রদক্ষিণ করেন, সেই 3 মণ্ডলকে সর্বতভাবে অতিক্রম করেন অর্থাৎ প্রদক্ষিণ করেন, সেই পরিমিত সময়কে পণ্ডিতেরা সংবৎসর, পরিবৎসর, ঈড়াবৎসর, অনুবৎসর ও বৎসর, এই 5টি বৎসর 5টি নামে অভিহিত করেন। প্রভুপাদ কি লিখছেন দেখি, একটু পড়ে বোঝা যায় কিনা। সৌর জ্যোতিষ গণনা অনুসারে প্রতি বছরে 6 দিন বেশি হয় এবং চন্দ্র গণনা অনুসারে প্রতি বছর 6 দিন কম হয়। এই 3 মণ্ডলকে সর্বতভাবে অতিক্রম করেন অর্থাৎ প্রদক্ষিণ করেন। না, সৌর জ্যোতিষ গণনা অনুসারে প্রতি বছরে 6 দিন বেশি হয় এবং চন্দ্র গণনা অনুসারে প্রতি বছর 6 দিন কম হয়। তাই সূর্য ও চন্দ্রের গতির ফলে সৌর এবং চান্দ্র বৎসর মধ্যে 12 দিনের পার্থক্য হয়। 12 দিন কম বেশি হয়ে যায়, বেশি হয়ে যায়। সেই জন্য 3 বছর বা 2.5 বছরের মাথায় একটা করে মাস বেরিয়ে আসে, যাকে বলা হয় মল মাস বা পুরুষোত্তম মাস বলা হয়। বৈষ্ণবদের কাছে সেই মাসটি অধিক গুরুত্বপূর্ণ, কিন্তু জাগতিক লোকের কাছে সেই মাসকে বলে মল মাস। মল মাস মানে সেই মাসে কোনো আধ্যাত্মিক কার্য করতে নেই, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন, শ্রাদ্ধ, শান্তি, কোনো পর্ব হয় না। সেই জন্য তাকে মল মাস বলে। সেই মল মাস, অধিক মাস, তাকে অধিক মাসও বলা হয়, মল মাসও বলা হয়। তো সেই মল মাস অত্যন্ত দুঃখী হয়ে রোদন করতে করতে ভগবান কৃষ্ণের শরণাপন্ন হন যে আমি তো বেকার, আমার মাসে কোনো শুভ কার্য অনুষ্ঠান নেই।
তার রোদন এবং দুঃখ থেকে ভগবান তাকে আশীর্বাদ করলেন, ঠিক আছে তোমার মাসে কোনো উৎসব অনুষ্ঠান, কিন্তু আমি তোমাকে আশীর্বাদ করছি তোমার এই মাসের নাম আমার নাম অনুসারে হবে, পুরুষোত্তম মাস। এবং এই মাস কার্তিক দামোদর মাস অপেক্ষাও অধিক পুণ্যদায়িনী, সেই জন্য কি পুরুষোত্তম মাস বলে বৈষ্ণবরা। এবং এই পুরুষোত্তম মাসকে দামোদর মাসের থেকে আরও অধিক সম্মান প্রদর্শন করেন। এবং এই ব্রতপাল কার্তিক মাসে যেরকম ভক্তরা, এই কাল থেকে অনেক ভক্ত তারা পুরো মাসব্যাপী হবিষান্ন পালন করবেন, হবিষান্ন খাবেন, একবার ভোজন করবেন, দীপদান, ব্রত, তপস্যা, ভূমি শয়ন, অনেক কিছু খাদ্যের বাচ বিচার, অধিক সংখ্যক নাম জপ, তীর্থ ভ্রমণ, পরিক্রমা, এইগুলো করে থাকে। আর পুরুষোত্তম মাসটাকেও এইভাবে পালন করেন ভক্তরা, ভগবানকে দীপদান করেন পুরুষোত্তম মাসে, হবিষান্ন, ভূমি শয়ন এবং নিষ্ঠা সহকারে রামায়ণ মহাভারত পাঠ প্রবচন। একদম পুরুষোত্তম মাসকে দামোদর মাসের থেকেও অধিক সম্মান প্রদর্শন করে ভক্তরা নিষ্ঠা সহকারে এই পুরুষোত্তম মাসকে পালন করে। যেহেতু ভগবান নিজে এই মল মাসকে পুরুষোত্তম মাস রূপে স্বীকৃতি প্রদান করেছেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। সেই তুলসী গাছের কাষ্ঠ দিয়ে সলতে দিয়ে কি বলে সলতে বানিয়ে ঘিতে বা সিসম তেলে বা তিল তেলে ভগবানের আরতি করেন। এই মাসে যেরকম কাল থেকে দামোদর মাসে আপনার দামোদর অষ্টকম পাঠ করবেন। আর সে পুরুষোত্তম মাসে পাঠ হয় চৌর্যাষ্টকম, ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম ব্রজাঙ্গনাম নাম দুকুল চৌরম শ্রীরাধিকায়াম হৃদয়স্য চৌরম। ভগবান সেই ব্রজলীলাকে স্মরণ করে ভগবান ব্রজলীলায় তিনি কি কি চুরি করেছেন। ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম, ব্রজে তিনি ভগবান ব্রজবাসীদের বাড়ি বাড়ি গিয়ে মাখন চুরি করে খেয়েছেন। ব্রজবাসী ব্রজ গোপিকাদের মধ্যে রাধারানী গোপিকাদের হৃদয় চুরি করেছেন। সেই চোর ভগবান তার ভক্তের হৃদয়ের সঞ্চিত জন্ম জন্মান্তরের পাপ চুরি করেছেন। চৌরাগ্র গণ্যম, চৌরাগ্র গণ্য নমামি। সেই ব্রজরাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে চৌর্যাষ্টকম পাঠ করে ঠিক আরতি, দামোদর আরতির মতো আরতি করে এই পুরুষোত্তম মাসকে খুব সুন্দর নিষ্ঠা সহকারে ব্রত পালন করেন ভক্তরা।